আশা করি সবাই ভীষণ ভালো আছেন। সরগরমের দ্বিতীয় ইনিংসে আপনাদের স্বাগত। সরগরমের আজকের গল্পের আসরে আমরা শোনাব একটি মোরগের কাহিনী। আসুন শুরু করি। বালিগঞ্জ ফাঁড়ি, সন্ধ্যা প্রায় 7:30। পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি রাস্তা পার হব বলে। হঠাৎ এক মধ্যবয়স্ক ভদ্রলোক হিন্দিতে কিছু জিজ্ঞাসা করলেন। চোখটা কুঁচকে না বোঝার অভিব্যক্তি নিয়ে তাকালাম। বললেন, यहाँ से सियालदा जाने का बस मिलेगा बेटा? हिंदी समझते हो? হ্যাঁ। হিন্দি বুঝি বলাতে উনি হিন্দিতে বললেন, मेरा मेरा वॉलेट कोई चोट्टा चुरा लिया। साला मिलेगा तो नाक तोड़ देगा हम। अभी हमको थोड़ा सा पैसा दे दो बेटा, नहीं तो घर नहीं जा पाएगा। বুঝলাম তার ওয়ালেটটা খোয়া গেছে, বাড়ি ফেরার সঙ্গতটুকুও নেই। তাই তিনি আমার কাছে সাহায্য প্রার্থনা করছেন। ভর সন্ধ্যাবেলা শুনেছি নাকি মহাদেব নানা রূপে আসেন মানুষের পরীক্ষা নিতে। তাই জিজ্ঞাসা করলাম, কত লাগবে? বললেন, 50 रुपया दे दो बेटा, बस में चढ़ जाएंगे। মানে আপাতত ওর গোটা 50 হলেই যথেষ্ট। বললাম, ঠিক হ্যাঁ চাচা, কোই বাত নেই বলে টাকাটা দিয়েই ফেললাম। বিনিময়ে অবশ্য প্রচুর আশীর্বাদ জুটল। महाकाल तुम्हारे ऊपर कृपा बनाए रखे बेटा, बनाए रखे। যাই হোক, মনে যদিও একটা দ্বিধা ছিল, তবু মনকে বোঝালাম মানুষকে অবিশ্বাস করা মহাপাপ। সপ্তাহ দুয়েক পর সেই একই জায়গা, আবার সেই গলা। बेटा हिंदी समझते हो? ঘুরে তাকিয়ে দেখি, আরে এ তো সেই মক্কেল। সেদিন পরনে ছিল ময়লা ধুতি পাঞ্জাবি, আজ একটা কুচকানো সাদা শার্ট আর কালো প্যান্ট। কিন্তু পোশাকের তারতম্যে চিনতে কোনো অসুবিধা হলো না যে ইনি তিনি। কিন্তু তিনি যে অনতিদূর অতীতে আমাকেই বোকা বানিয়েছিলেন সেই বোধের ঊর্ধ্বে আবার আমার কাছেই এসেছেন। বললাম, আবার হারিয়েছ নাকি? ভেবেছিলাম লজ্জা বা ভয় পেয়ে কেটে পড়বে, তেমন কোনো লক্ষণ দেখলাম না। উল্টে গা ঘেঁষে এসে নিচু গলায় স্পষ্ট বাংলায় বলল, অমন করে বলবেন না স্যার, বুঝেই যখন গেছেন তখন 50 না হোক 20 টাকাই দিন, একটু চা বিস্কুট খাই। বিটকেল হাসি দেখে অবাক হয়ে গেলাম। এমন একাধারে শিয়ানা আর নাছোড়বান্দা ভিক্ষাপন্থা এই প্রথমবার দেখছি। আর ওর চা বিস্কুট যে সন্ধ্যের পর আসলে কি তাও বুঝতে বাকি থাকে না। তাও 20 টাকা দিলাম আর বললাম, দাদা এই 20 টাকা আমার তরফ থেকে বোনাস, কিন্তু দয়া করে আর কোনোদিন আমার কাছে আসবেন না। সে টাকাটা নিয়ে একটা সেলাম ঠুকে এমনভাবে হাঁটা দিল যেন কোনো মহাযুদ্ধ জয় করেছে। এরপরও তাকে বহুবার দেখেছি ওই একই জায়গায় একইভাবে কাউকে না কাউকে মুরগি করতে, কিন্তু আমার ধারে কাছে আর ঘেঁষেনি কখনো। তবে প্রতিবারই দূর থেকে একটা মুচকি হাসি উপহার দিতে সে ভুলত না। গল্প কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আগের মতোই আমাদের পাশে থাকবেন। আজকে তাহলে আসি, নমস্কার।